নমস্কার, আমি তপন রায় বলছি ড্রিম কয়েন 11-12 চ্যানেল থেকে। আমি জাস্ট এই কয়েন কেনার উদ্দেশ্য নিয়ে আমার কাছে এক ভাই এসেছে হাওড়া জেলা থেকে। তো তার কোথায় অ্যাড্রেস আছে তার মুখ থেকেই শুনে নিচ্ছি। ভাই, তোমার অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে বলো। হাওড়া জেলা শ্যামপুর থেকে আমি এসেছি নাগপুর অঞ্চল। এখান থেকে এসেছি সকাল 6টায় বেরিয়েছি, এখানে 9টায় পৌঁছেছি। অনেক কষ্ট করে এই জায়গায় আসা হয়েছে, জায়গা নিরাপদ, কোনো অসুবিধা এবং নেই। আমার অ্যাড্রেসটা তুমি যেভাবে লোকেশনটা এসছো সেই লোকেশনটা তোমার মুখ থেকে বলো, তারপর আমি বলে দিচ্ছি। হাওড়া থেকে মেমারি লোকাল, নাহলে ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল, কাটোয়া লোকাল, এগুলো আসলেই হবে। এখানে ভদ্রেশ্বর অথবা মানকুণ্ডু স্টেশনে নেমে টোটো স্টেশনে টোটো দাঁড়িয়ে থাকে, অসংখ্য টোটো। ওখানে এসে বললেই হবে চণ্ডীতলা। চণ্ডীতলা থেকে আমার এই বাড়িটা হচ্ছে যে একদম চণ্ডীতলা রাস্তার পাশেই, ঠিক আছে? তো আপনারা মানকুণ্ডু এবং ভদ্রেশ্বরের যে কোনো স্টেশনে নামলে পরে আপনাদেরকে আমি গাইড করে নেব, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর যারা অ্যান্টিক কয়েন কালেকশন আপনাদের বাড়িতে আছে, তারা বিক্রি করার উদ্দেশ্য নিয়ে ভাবছেন, তারা নিরাপদে এখানে আসতে পারেন। এবং সেই বিষয়টা আমার ভাই বলবে এখানে কতটা সেফটি এবং নিরাপদ কিনা। হ্যাঁ, আমি বলছি এখানে যথেষ্ট নিরাপদ আছে, কেননা আরও আমি 2-3 জায়গায় গেছি, তার থেকে এখানে অনেকটাই নিরাপদ। এটা কি জাস্ট উল্লেখ হয়তো বা করা উচিত না। ঠিক আছে, তাহলে তো এটা অন্য জায়গায় ঘুরে দেখেছি, তুমি অনেক কয়েন কালেক্টরের কাছে গেছো এবং বিক্রি করতে, সেখানে যে দামটা দিয়েছো তার থেকে কি এখানে আমার কাছে কি আমি দামটা কি তোমার তাদের থেকে বেটার কিছু দিয়েছি? অবশ্যই অসিন্দা, অবশ্যই বেটার, এখানে আগের তুলনায় অনেক বেটার। আগে যে দুটো জায়গায় গেছি সেখানের তুলনায় এখানে অনেক বেটার, আর নিরাপদ, কোনো কয়েন চুরি হওয়ারও ভয় নেই, যথেষ্ট। তো তোমার কী কী ভাই এনেছে রেয়ার কয়েন, আমি একটু তার আপডেট দিচ্ছি, সামনে নিয়ে আসো। নেতাজির 1996 সাল, এটা হচ্ছে আপনার নেতাজির জন্ম শতবর্ষ উপলক্ষে 96-এ ভুলবশত 96-এ প্রিন্ট করে ফেলেছিল। কিন্তু এই বিষয়টা হচ্ছে যখনই তা কর্তৃপক্ষের টাকশাল কর্তৃপক্ষের যখনই চোখে আসে তখন এটাকে বন্ধ করে দেওয়া হয়। আর এই কারণেই এটা রেয়ার কয়েন। আর এই কয়েনটা 1997 সালে তার 100 বছর পূর্তি উপলক্ষে 1997 হওয়ার কথা ছিল, সেখানে 96-এ প্রিন্ট করে দিয়েছে। তো এই কারণে এটা রেয়ার কয়েন। এটার দাম সাধারণত 3,000, 3,500, 4,000, ইউএনসি কন্ডিশন হলে 5,000, 6,000 টাকাও হতে পারে। তো এটা কন্ডিশনের উপরেই দামটা হয়, ঠিক আছে? এরপরে নেক্সট, এটা হচ্ছে 1962 সাল ডাব্বু কয়েন। তাই ডাব্বু কয়েনের মধ্যে এটা হচ্ছে স্কোয়ার কন্ডিশনে আছে। এটার মধ্যে আপনার 60, 64 আর 70 আর 72 সাল, 1970 সাল 72 সাল হচ্ছে রেয়ার কয়েন। তো এটা স্কোয়ার কন্ডিশন আছে। এটা মোটামুটি 100 টাকা, 120 টাকা এরকম দাম দেওয়া হয়। কিন্তু ভাইকে আমি কত দাম দিয়েছি এটা তোমাকে? 150 টাকা। ওকে, এরপরে নেক্সট, এটা হচ্ছে যোগ ব্যায়ামের উপলক্ষে এই 10 টাকার কয়েনটা তৈরি মেনটেন হয়েছিল। তো এই কয়েনটার মোটামুটি কমন কয়েনই বলা চলে। এটা 10 টাকার, এগুলো কলকাতার মিন্ট হলে 20 টাকা 30 টাকা দাম হয়। সেক্ষেত্রে আমি এটা দাম দিয়েছি ভাইকে, কত দিয়েছি? 600 টাকা। 600 টাকা কেন দিয়েছি? কারণটা হচ্ছে, একটু কাছে আসুন। এটা হচ্ছে জাস্ট এটা ঘোরালে পরে এই অশোকের স্তম্ভটা উল্টে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 6 o'clock। ধরাটা হচ্ছে না, এটা দেখাতে হবে এইভাবে নিয়ে আসো। ভালো আসছে তো? ক্লিয়ার ছবি? ওকে, এবারে দেখো, এটা হচ্ছে 6 o'clock। এটা ঘোরাবার পরে অশোকের স্তম্ভটা পুরোপুরি উল্টো আছে। হ্যাঁ, অশোকের স্তম্ভের জাস্ট মাথাটা পুরোপুরি নিচে চলে এসছে। এবং এটা ঘড়ির কাঁটা দিয়ে নির্ধারণ করা হয়। এটা 6 o'clock, এখানে 6 o'clock-এর কন্ডিশনে আছে। তাই এই কয়েনটা আমি 600 টাকা দাম দিলাম। আর এই 2 টাকার কয়েনটাও এটাও মানে অ্যারোর কয়েন আছে, অ্যারো না, এটাও জাস্ট 6 o'clock না, এটা 40 এরকম কন্ডিশনে আছে। আর এটা একটা ব্রিটিশ ইন্ডিয়ার
মেডেল আছে। তো এই মেডেলটা আমি কত দাম দিলাম ভাই তোমাকে? 250 টাকা। এটা 250 টাকা দাম দিলাম। ব্রিটিশ ইন্ডিয়ার একটা মেডেল আছে। এ ধরনের কালেকশন আপনাদের কাছে থাকলে আপনারা নিয়ে আসতে পারেন। আর এটা হচ্ছে রামসীতার কয়েন। তো রামসীতার এই কয়েনগুলো অনেক দাম হয়ে থাকে। সেটা হচ্ছে যে একদম অরিজিনাল যে রামসীতা সেটা গোল্ড হলে পরে বেশ 2 লাখ 3 লাখ টাকা দাম আছে। এগুলো মোটামুটি টোকেন। এটা মন্দিরে অথবা যে কোনো পুজো ধর্মীয় স্থানে ওখানে এটা টোকেন হিসেবে বিক্রি হয়। এবং আরও ভাই নিয়ে এসেছিলো রামসীতার বড় কয়েনগুলো। ওগুলো ম্যাক্সিমাম ওটা যে কোনো জায়গায় হাওড়া স্টেশনেও কিনতে পাওয়া যায়। এবং মন্দির কমিটি পুজো মানে জাস্ট একজন পুজো দিতে যাওয়ার পরে তো তারাও তাদের শুভ উদ্দেশ্য নিয়ে একটা কয়েন কিনতো এবং বাড়িতে এসে লাল কাপড় দিয়ে বেঁধে হয়তো বা দরজার সামনে ঝুলিয়ে রাখতো। তো এইগুলো মোটামুটি 30 টাকা 50 টাকা দামে বিক্রি হয় টোকেনগুলো। আর এখানে 1990 সালের 10 পয়সার স্টেনলেস স্টিল কয়েন আছে। এটা হচ্ছে কলকাতা মিন্টের। এটা রেয়ার আছে। এটা মোটামুটি কন্ডিশনের উপরে দাম হয় 30 টাকা 50 টাকা 60 টাকা এরকমের এক পিস। এরপরে নেক্সট আর কিছু আমি নোট দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ইস্যু 500 টাকার নোট। এই ফার্স্ট ইস্যু 500 টাকার নোটটা 1987 থেকে 1992 সাল পর্যন্ত ইস্যু হয়। এই নোটটা আপনাদের কারো কাছে যদি থেকে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। তো এই নোটটা আপনার 300, 350, 400 এরকম দাম বিক্রি করা যেতে পারে। আর এখানে কিছু 50 টাকা নোট দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সিগনেচার এম নরসিংহম। এই সিগনেচারওয়ালা এই নোটটা আপনারা বিক্রি করতে পারেন। আর এটার বিষয়টা হচ্ছে এটা হচ্ছে সংসদ ভবন পার্লামেন্টের ছবি আছে। পার্লামেন্টের যে এই যে ডান্ডিটা আছে এই ডান্ডিটা এখানে ফ্ল্যাগ থাকবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে যে যখন সংসদ ভবন বন্ধ হওয়ার পরে রাতের চিত্রটা তুলে ধরেছে। ফ্ল্যাগটা তখন খোলা হয় বিকেল 5টার পরে। তো আর এম নরসিংহম এই কয়েন নোটগুলো আপনারা বিক্রি করতে পারেন। মোটামুটি এই নোটগুলো 100 টাকা 120 টাকা 150 টাকা এরকম দামে বিক্রি হয়। এটা 3টে নোট আছে, 3টেই ফ্ল্যাগ ছাড়া নোট, ঠিক আছে, একই। এবং এর গভর্নর এম নরসিংহমের ভ্যালুটা বেশি আছে। এটা 200 টাকা 250 টাকা করা যাবে। আর এলকে ঝা আর যে প্যাটেল এটা আপনার 100 টাকা 120 টাকা 200 টাকা এরকমের দাম হবে। তো দাদা ওই টাকাটা ভাইয়ের হাতে দিয়ে ছবিটা কত হয়েছে? 6000 কত হলো ভাই আমার তোমার? 6672। ভাই এই তোমার টাকাটা ধরো এবং গুনে দেখো। ঠিক আছে, তাহলে তোমার কত দাম হচ্ছে? যেটা দাম হচ্ছে 6202 টাকা। এটা বুঝে পেয়েছো? হ্যাঁ, 2 টাকা নেই। 2 টাকা না, নেই। না, আমার টাকা আমি পেয়ে গেছি হ্যাঁ, সম্পূর্ণ নিরাপদ। এবারে তুমি যারা যে আমার বন্ধুরা ফ্রেন্ড সার্কেলের আপনার মধ্যে যারা বিক্রি করতে চায় তাদেরকে একটু তুমি জাস্ট একটু আসতে বলো। হ্যাঁ, এখানে আসার এইখানে যারা আসতে চাও ডাইরেক্ট আসতে পারো, নাহলে আমার সঙ্গেও আসতে পারো, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। প্রয়োজনে তোমার নাম্বারটা কন্ট্যাক্ট করে নাও। তোমার নাম্বারটা ভিডিওতে বলে দাও। তোমার নাম্বারটা বলো। আমার নাম্বার 7872304748। হাওড়া জেলা থেকে যারা দেখছেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই ভাইয়ের সাথে আসতে পারেন এবং তার কাছেও আপনাদের কাছে যদি কোনো রেয়ার কয়েন থাকে বিক্রি করতে পারেন, ঠিক আছে। ইনিও আপনাদের কাছ থেকে কয়েন কালেকশন করে থাকেন, ঠিক আছে। ওকে, নমস্কার।